ভারতের সিকিম থেকে তিস্তা নদী যখন উজান থেকে ভয়াল স্রোত নিয়ে নেমে আসে তার প্রথম আঘাত সামলাতে হয় বাংলাদেশের সীমান্তবর্তী জনপদ দহগ্রামকে। এ সপ্তাহের শুরুতেই সেই ভয়াবহতার সাক্ষী হয়েছে লালমনিরহাটের দহগ্রাম ও আঙ্গুরপোতা। উজানের ঢলে লণ্ডভণ্ড হয়ে গেছে জনজীবন, ভেসে গেছে স্বপ্ন আর ফসলের মাঠ। চারিদিকে ভারতীয় সীমান্ত ঘেরা ছোট্ট এক ভূখণ্ড দহগ্রাম আঙ্গুরপোতা। ৩ বিঘা করিডোরের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এই ইউনিয়নটি। প্রতিবেশী দেশ থেকে বয়ে আসা তিস্তা নদীর একটি ধারা এই এলাকা ছুঁয়ে বাংলাদেশে প্রবেশ করে, আর এর কারণেই উজানের আকস্মিক ঢলের প্রথম আঘাত সইতে হয় দহগ্রামকে। তবে এবারের বন্যা যেন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। বন্যার পানিতে ভেঙে গেছে বেশ কয়েকটি সেতু, ভেসে গেছে একটি সংযোগ সড়ক, ধসে গেছে পাকা সড়কের একাধিক স্থান, ভেঙে গেছে বহু পাকা বাড়ি। আমাদের এখানে বন্যা আসার কারণে ব্রিজটা ভেঙে গেল, এখন যাওয়া আসায় অনেক ভয় করছি। তিস্তার পানি ওই দিক দিয়ে ঢুকার কারণে আমার এই নদীর পানি আর ওই নদীর পানি দুইটাই অ্যাটাচ হয়ে এই ব্রিজটা ভেঙে গেছে। তিস্তার আগ্রাসী আচরণ যেন আবারও এখানকার মানুষের ভাগ্যে নতুন করে অনিশ্চয়তা নিয়ে এসেছে। সর্বশেষ বন্যায় দহগ্রাম ছাড়াও হাতীবান্ধা ও আদিতমারি উপজেলার প্রায় ১,৫০০ মিটার পাকা সড়ক এবং বিভিন্ন এলাকার কাঁচা রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তার ভয়াল থাবায় এবার ফসলেরও ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে ধান, বাদাম, সবজি সহ প্রায় ৯,৫০০ হেক্টর জমির ফসল। আমি প্রতিনিয়ত আমার উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করে রাখছি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড যে কোনো রকম হলে সাথে সাথে আমাদের জানানোর জন্য এবং আমরা তড়িৎ ব্যবস্থা সেখানে নিব। রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ফসলি জমিতে যে ক্ষতি হয়েছে তা আমরা কৃষি দপ্তরকে নির্দেশনা দিয়েছি, সেই কৃষকদের তালিকা করে তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে আসার জন্য। তিস্তার আগ্রাসী থাবায় ক্ষতবিক্ষত এই জনপদের মানুষের ভাগ্যে আদৌ কি স্থায়ী সমাধান জুটবে? প্রশ্নটি এখন সময়ের। ডিবিসি নিউজ ডেস্ক।